আপনারা ভাবছেন আমি কি করছি। আজকে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ব্যাক পেন, লোয়ার ব্যাক পেন, আপার ব্যাক পেন, অর্থাৎ ব্যাক পেন, পেছনের ব্যথা। তো পেছনের ব্যথার সাথে ব্যাক পেনের কানেকশন নেই যদিও। এইবারে এই ব্যাক পেনটা খুব কমন, মানে আমরা বাসে, ট্রামে, ট্রেনে অনেক জায়গাতে দেখি, বা প্রত্যেক বাড়িতেই অনেকেই আছেন যাদের মধ্যে এই ব্যাক পেনটা কমন। এর রিজনস অনেক কিছু হতে পারে, সেটা আমরা আজকে জানবো। সাথে সাথে ব্যাক পেনের প্রতিকার কি সেটাও আমরা জানবো। আজকে ব্যাক পেন জানার আগে আমরা জেনে নিই যে হোয়াট ইজ এক্স্যাক্টলি ব্যাক পেন। নমস্কার, আমি অনির্বাণ, লাইফস্টাইল অ্যান্ড ফিটনেস কোচ, ফিজিওথেরাপিস্ট। আমি বলে রাখি, এই ব্যাক পেনটা আমরা রেগুলার বেসিসে এই সমস্যাটা পাই। তো ব্যাক পেন অনেক ধরনের হয়, আমাদের বুঝতে হবে ব্যাক পেন আমরা আজকে স্পেশালি বাড়িতে বসেই কিভাবে এই ব্যাক পেনের সমাধান করতে পারি উইদাউট এনি ফার্মাসিউটিক্যাল মেডিকেশনস, কোন রকম মেডিকেশনস ছাড়া আমরা কিভাবে পুরো ব্যাক পেনটাকে কিওর করতে পারি সেটা আমরা আজকে জানবো। তো এবারে ব্যাক পেনের ক্ষেত্রে হয় কি, আমাদের আপার ব্যাক পেন ওপরের দিকে, বা লোয়ার ব্যাক পেন, বা ধরুন পিঠের আমাদের যে এই সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, এই যে এই এরিয়া থেকে একদম স্যাক্রাম, কক্সিস পর্যন্ত, টেলবোন পর্যন্ত আমাদের এই যে স্পাইন, এটা প্রায় 33টা ভার্টিব্রা দিয়ে তৈরি। তো এই ব্যাক পেন অ্যাকচুয়ালি আপনার নিচের দিকে হতে পারে, ওপরের দিকে হতে পারে। এই ব্যাক পেন কেন হয় এর রিজনস গুলো আমাদের জানা খুব জরুরি। দেখুন, এই ব্যাক পেন আমরা যেমন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ব্যাক পেন প্রথম ক্যাটাগরিতে মাসেলস এর থ্রুতে হতে পারে, মানে মাসেলস এর স্টিফনেস এর কারণে হতে পারে। এছাড়াও ডিস্ক বালজিং বা ধরুন ডিস্ক সেনাসিসের কারণেও হতে পারে, মানে ইন্টারকস্টাল যে ডিস্ক স্পেস হয় সেই ডিস্ক স্পেসের প্রবলেমের জন্য হতে পারে। এবার আমি আপনাদের বলে রাখি, এছাড়াও ধরুন আর্থারাইটিস এর বিভিন্ন প্রবলেম, যেটা জেনেটিক্যালি কোনো যদি সমস্যা থাকে সেটাও হতে পারে। এইবারে আমি একটা একটা করে যদি ভেঙে আপনাদের বলি, সেটা হচ্ছে মাসেলস পেন। দেখুন, আমরা অনেকেই আছি যারা 10 ঘন্টা 12 ঘন্টা বসে বসে কাজ করি, বেশিরভাগ লোকেই কর্পোরেটে কাজ করে। এবার এই কাজ করার ধরুন একটা পজিশনে হতে পারে, এটা দাঁড়িয়ে বা বসে বা অন্য কোনো ফরম্যাটে, একটা পজিশনে যদি লং টাইম বসে থাকেন, স্টে করেন, এবং সেটা কন্টিনিউয়াস বেসিসে স্টে করেন, তাহলে যে কোনো মুহূর্তে এই ধরনের মাসেলস ব্যাক পেন আসে। এটা খুব বেসিক একটা ব্যাক পেন, যেটা আমরা উইদাউট মেডিকেশন, ওষুধ ছাড়া আমরা ট্রিটমেন্ট করতে পারি। এছাড়াও ডিস্কের ক্ষেত্রে যেটা বললাম, ভার্টিব্রারের যে স্পেসের গড়বড় হয় বা যে ফ্লুইড থাকে সেই ফ্লুইডের গড়বড়ের কারণে হতে পারে, বা আর্থারাইটিস এর পেন ধরনের থাকতে পারে। এবারে আমরা আজকে জানবো এর প্রতিকার কি, কিভাবে এই ব্যাক পেন আমরা প্রতিকার করব। দেখুন, লোয়ার ব্যাক পেন বিষয়টার 90% পেন আমরা দেখেছি যে বেশিরভাগ পেনের ক্ষেত্রে আমাদের মাসেলস যে স্টিফনেস, সেইটা একটা মেন রোল প্লে করে। আর এই মাসেল স্টিফনেসটাকে যদি আমরা ঠিক করতে পারি, তাহলে কিন্তু 90% অফ দি ব্যাক পেন রিমুভ হয়ে যায়। এরপরে এর আরো একটা বেনিফিট আছে, সেটা হচ্ছে আমাদের যখন ওই ভার্টিব্রাল যদি কোনোদিন কোনো সাপোর্টের প্রয়োজন হয়, বা ভার্টিব্রার কোনো ইস্যুস থাকলেও, সেটা অনেক সময় মাসেলস যদি পাওয়ারফুল হয়, মাসেলসটাকে যদি স্ট্রেনথেন করতে পারি, তখন কি হয়, অটোমেটিক্যালি আমরা সেটা সাপোর্ট দিয়ে সেই ব্যাক পেনটাকে রিমুভ করা যেতে পারে। তো সেই জন্য আজকে ইয়ে করব যে এই স্ট্রেচিং কিছু এক্সারসাইজ জানবো, যেটাতে করে আমরা আমাদের ইন্টারভার্টিব্রাল স্পেসটাকেও ঠিক করতে পারি, এবং মাসেলস এর যেটা বলছি স্টিফনেস, সেটাও ঠিক হয়। আজকে আমাদের সাথে রয়েছে বিকাশ। বিকাশ যোগা এমএসসি, আমাদের ইনস্টিটিউটের সাথে বহু বছর যুক্ত। আমি বিকাশকে অনুরোধ করবো আজকে কিছু কিছু জিনিস দেখানো। আমরা আপনাদের দেখাই, সেটা হচ্ছে তাড়া আসন দিয়ে আমরা শুরু করব। বিকাশ, টেক ইউর পজিশনস। আমরা এটা সাইড ঘুরে ফ্রন্টে যে কোনো ভাবেই করতে পারি, আপনাদের দেখানোর সুযোগ সুবিধার জন্য করছি। আমরা প্রথমে হাত দুটোকে ইন্টারলক করব, উপর দিকে তুললাম, হাত দুটো ইন্টারলক করছি। এবারে যদি হাত ঘোরাতে পারেন, নাও পারেন, নো প্রবলেম। ইনহেল করতে করতে বডিটাকে স্ট্রেচ করবো একদম উপরের দিকে। দেখুন, পাটাকে, হিলটাকে আপ করলাম, বডিটাকে স্ট্রেচ করলাম। আমরা যতটা পারি এটা স্ট্রেচ হবে, বাকি কিন্তু স্ট্রেচ হবে। রিল্যাক্স বিকাশ। এবার এক্সেল করতে করতে আমরা রিল্যাক্স করব। সো দিস ইজ তাড়া আসন, এটা করতে পারি। আপনার যদি হিল আপ করতে কারো অসুবিধা হয়, করবেন না। যদি হাত ঘোরাতে কারো প্রবলেম হয়,
ঘোরাবেন না, বাট যতটা পারবেন স্ট্রেচ করার চেষ্টা করবেন। নেক্সট পশ্চার ব্যাক স্টিফনেস, এটা আমরা প্রত্যেক জায়গাতেই যেখানে যেখানে বিভিন্ন কর্পোরেটে আমরা সেশনস করাই এখানে দেখাই। আপনারা যারা যারা এই অনেকক্ষণ বসে বা একটা পজিশনে দাঁড়িয়ে কাজ করা হয় তারা কিন্তু প্রতি 1.5 ঘন্টা অন্তর অন্তর এই পজিশন দুটো করে নেবেন, তাহলে বিশ্বাস করুন ব্যাক পজিশন ব্যাক প্রবলেম আসবেই না, মানে যদি নাও থাকে তাও আসবে না। ঠিক আছে, এবারে আপনি বিকাশ একদিকে সাইড ঘুরে যাচ্ছি, পেছন দিকে আমরা হাত দুটোকে ইন্টারলক করব, এই দেখো ইন্টারলক করলাম। ঠিক আছে, এইবারে আমরা ঠিক আমাদের এই যে স্ক্যাপিউলা দুটো উপরে এই যে সার্ভাইকাল থোরাসিকের এটাকে আমরা যতটা পর বেন্ড করব, হাতটাকে পেছন দিকে তুলবো, ইনহেল করতে করতে ও ঘাটটাকে ওপর দিকে নিয়ে আসবো। দেখুন এখানে দুটো স্ক্যাপিউলা আমাদের কুলোর মতো যে হাড়গুলো আছে এগুলো একদম কাছাকাছি আসছে, এখানকার মাসেলস এ যদি হাত দিয়ে একদম সিকুড় যাচ্ছে, মানে একদম কাছাকাছি চলে আসছে, একদম কুকড়ে যাচ্ছে মাসেলস গুলো। এই যে এই কন্ট্রাকশন হচ্ছে, রিল্যাক্স বিকাশ, এই যে এই কন্ট্রাকশন হচ্ছে, এই কন্ট্রাকশন থ্রুতে আমাদের ব্লাড ফ্লো এই ব্লাডটাকে পুল করছে, যাতে করে ওই মাসেলস এর যে নিউক্লিয়াস যে কোষ রয়েছে ওই কোষের মধ্যে প্রপার নিউট্রিশন বা ধরুন অক্সিজেন সেটা পৌঁছচ্ছে। ঠিক আছে, তার জন্য করে এই যে স্টিফনেসটা এটা কাটছে। নেক্সট পশ্চার আমরা বিকাশকে হলো পরবর্তী পশ্চারে যেতে। আচ্ছা, সেটা হচ্ছে আমরা এরপরে ধীরে ধীরে বিকাশকে বলবো বসে পড়তে, বসে পড়বো। আচ্ছা ওকে, এবারে আমরা দিকে সাইডে ঘুরে যাও, ক্যাট কাউ পোজের আমরা নাম শুনেছি, সেই ক্যাট কাউ পোজ করব। আমরা হামাগুড়ি যেরকম ভাবে দিই নরমালি, সেই হামাগুড়ি দেওয়ার মতো বসবো, বসে ঠিক আমরা এইভাবে বসবো। হ্যাঁ, এই দেখুন মাপটা ঠিক এরকম হবে, শোল্ডার গ্যাপে, শোল্ডার গ্যাপ অনুযায়ী হাত দুটোর গ্যাপ হবে, এবং সাথে সাথে এই হাত এক হাতের গ্যাপ অনুযায়ী আমরা হাঁটুর থেকে এক হাতের গ্যাপ নেবো। দিস ইজ এক্স্যাক্টলি আমাদের অ্যানাটমিক্যাল যে পোস্টার সেই অনুযায়ী আমরা এটাকে ডিফাইন করছি। এবং এখানে দুটো জিনিস করব, সেটা হচ্ছে প্রথমে ক্যাট পোজ করব, ক্যাট পোজ করে মাথাটাকে, হ্যাঁ এই যে আমরা ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, মার্জার আসন বলে এটাকে। আমরা যতটা পারবো ব্যাকটাকে ঢুকিয়ে দেবো, স্পাইনটাকে এইভাবে ডাউন করবো। ঠিক আছে, মুড়ে দেবো, ওপর দিকে তাকাবো, যতটা পারবো স্পাইনটাকে ওপর দিকে মুড়বো। ঠিক আছে, আবার ধনুকের মতো করবো, আবার উল্টো দিকে করবো। 1 2 3 4 5 6 7 8, এই দেখুন আমরা স্পাইনটা কি করছি, এবারে তুলছি, এবারে একদম এই দিকে বেন্ড করছি। এইগুলো জানা কিন্তু খুব জরুরি, এটাকে বলে বিতিলা আসন বা কাউ পোজ। দেখবেন পিঠটা গোল করে মাথাটা যত পারবো আমরা ঢোকানোর চেষ্টা করব। হাতের গ্যাপ অনুযায়ী হাঁটুর গ্যাপ হবে এবং পায়ের ফুটের গ্যাপও তাই সেই অনুযায়ী হবে। রিল্যাক্স বিকাশ, এটা আমরা করব, এটা কিন্তু খুব কাজে দেয় একটা এক্সারসাইজ। একটা জিনিস খেয়াল রাখবেন যে সব এক্সারসাইজ সবার জন্য নয়, এটা আপনাকে অবশ্যই কোনো একটা এক্সপার্টের কনসালটেশন নিতে হবে যে এইটা পার্টিকুলারলি করা যাবে কিনা, কি ধরনের সমস্যার জন্য। আমরা একটা জেনারেলি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, নেক্সট পশ্চারে আসবো, সেটা হচ্ছে চাইল্ড পোজ বা বাউ পোজ যেটাকে আমরা বলি। আমরা অর্ধকুর্মা আসন করব। বিকাশ স্টার্ট করো। আমরা হালকা করে পাটাকে একটু ফাঁকা করে দিলাম, ফাঁকা করে দিলাম, তার কারণ হচ্ছে আপনাদের সুবিধের জন্য। সবাই এত এক্সট্রিম ভাবে পারবে না, আপনাদের করতে ইভেন বজ্রাসনে বসতেও অসুবিধা হবে। যাদের বজ্রাসনে বসতে অসুবিধা হবে খেয়াল রাখবেন আমাদের যে এই অ্যাঙ্কেলের গ্যাপ, এই গ্যাপের মধ্যে আমরা কিছু একটা ছোট্ট কিছু একটা দিয়ে দেবো। সে হতে পারে কোনো একটা ফোল্ড করে কাপড় ফোল্ড করে দিয়ে দেবো, এটা দিয়ে দেবো। এবং এই এরিয়াতে এইখানেও যেটা হচ্ছে এরকম বালিশ বা কিছু একটা দিয়ে দেবো। এটা দিলে অটোমেটিক্যালি আপনার একটা ইজি পস্টার চলে আসবে। যদি আপনার নেক্সট, এবারে হাতগুলো তুললাম, এবারে দেখুন ইনহেল করে নিলাম, এক্সহেল করতে করতে আস্তে 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 আমরা যতটা পারবো বডিটাকে স্ট্রেচ করব, কপালটাকে মাটিতে লাগিয়ে দেবো। ঠিক আছে, নাক কপাল মাটিতে রাখবে। দেখুন আপনাদের এত এক্সট্রিম হয়তো হবে না, বিকজ একটা ও ন্যাশনাল পার্টিসিপেন্টস, তাই জন্য ওর অনেক ইজি হচ্ছে। তো আপনাদের হয়তো কঠিন হবে, বাট এই পজিশনটা এক্স্যাক্টলি করার চেষ্টা করেন যতটা পসিবল হয়। যদি অসুবিধা হয় পেটের মধ্যে বালিশ দিয়ে দিতে পারেন বা ছোট্ট একটা কিছু ফোল্ড করে দিতে পারেন, এটা খুব ইজি হবে। বিকজ রিল্যাক্স, এটা আমরা করব। আচ্ছা, আপনাদের একটা জিনিস বলে রাখি সাথে, যে যদিও আমরা চাই মানে খুব ভিডিওটাকে খুব বড় না করতে, সেটা হচ্ছে এক ধরনের পেন হয় যেটাকে আমরা সাধারণত অনেকেই আপনার নাম জানেন, তাই আমি ডিরেক্টলি নামটাই বলে ফেললাম, সেটা হচ্ছে সিয়াটিকার ব্যথা। আপনাদের অনেক সময় কি হয় যে L5S1 লাম্বার শেষ এবং স্যাক্রামেসুর L5S1 দিয়ে আমাদের যে লোয়ার লিম্বস, সেই লোয়ার লিম্বস এর মধ্যে যে আমাদের যে কানেকশন গেছে
অর্থাৎ নার্ভ গেছে, সেই নার্ভের সব থেকে বড় দেহের নার্ভ হচ্ছে সিয়াটিকা। সিয়াটিকার অনেক রকমের পেন হয়। আমরা সিয়াটিকার পেনের ক্ষেত্রে কি করব সেটা হচ্ছে আমরা সাধারণত পেটের তলায় একটা বালিশ দিয়ে দেবো, কিছু বড় করে বালিশ, ঠিক আছে? বালিশ দিয়ে আমরা একদম শুয়ে পড়বো। দেখানোর দরকার নেই, আমি আপনাদের শুধু বলে দিচ্ছি, যদি পেনটা খুব বাড়ে এটা ইনস্ট্যান্ট আপনি একটা রেজাল্ট পাবেন, ইনস্ট্যান্ট আপনার ইজি হবে। ঠিক আমাদের পেলভিকের তলায় বড় করে বালিশ দেবো, এত বড় 2-3টে বালিশ একসাথে দিয়ে দেবো, দিয়ে এইভাবে শুয়ে থাকবো, এইভাবে শুয়ে থাকবো, মানে পাটাকে সোজা করে খাটের উপরে শুয়ে থাকবো। এই একটা পজিশন যেখানে আপনার ইনস্ট্যান্ট ব্যথাটাকে একটু কমিয়ে দেবে, যাতে করে আপনি তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে এবার আপনি আপনার কনসার্নিং ডক্টরের কাছে যেতে পারেন। আচ্ছা, এবারে নেক্সট বিষয় আসি, সেটা হচ্ছে আমরা আসবো আরেকটা জিনিস, সেটা হচ্ছে হাফ ব্রিজ বা আপনার সেতু বন্ধাসন বা ফুল ব্রিজও করতে পারি। বিকাশ কি বলবো, ঘুরে যেতে। হ্যাঁ, এই দেখুন আমরা শুলাম, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস করবো, আমরা কখনো এইভাবে সোজা হয়ে শুবো না, আমরা সবসময় বাম দিকে ঘুরে বা সাইড ঘুরে আমরা উঠবো বা শুবো। আশা করছি ক্লিয়ার। এরপরে আমরা পা দুটোকে ফোল্ড করবো আস্তে আস্তে। হ্যাঁ, যতটা পারেন আমরা হিপের কাছে লাগানোর চেষ্টা করবো। হাত দুটোকে আমরা একদম বডির সাথে ক্লোজ করে দেবো, যদি হাঁটু পর্যন্ত যাই খুব ভালো, না গেলেও কোনো প্রবলেম নেই। ধীরে ধীরে এবারে হিপটাকে উঠাবো আস্তে আস্তে। এটা হলো অর্ধ সেতু বন্ধা বা হাফ ব্রিজ, ঠিক আছে? ইনিশিয়ালি আপনি যখন করছেন তখন এইটাই করবেন, কারণ ফুল ব্রিজ করতে আপনার কষ্ট হবে। তো এইটা আমরা করব, হাফ ব্রিজ বা অর্ধ সেতু বন্ধা। যতক্ষণ পারবো এটাকে ধরে রাখবো। প্রতিটা ক্ষেত্রে অন্তত পক্ষে আপনি 20 সেকেন্ড, 15 থেকে 20 সেকেন্ড, ইনিশিয়ালি প্রবলেম হলো যতক্ষণ পাচ্ছেন ধরে রাখার চেষ্টা করুন। 15 থেকে 20 সেকেন্ড হোল্ড করবেন, দিয়ে 3টে সেট করে করবেন, মানে 3বার আমরা করব। 1 মিনিট রেস্ট, আবার করবো। ওকে, রিল্যাক্স বিকাশ। আচ্ছা, এর ক্ষেত্রে আমি কয়েকটা ভ্যারিয়েন্ট আপনাদের বলে দিই। এটা আমরা অনেক সময় কি হয় বিকাশ, আরেকবার আপ করো। এটা আমরা অনেক সময় কি হয় যে আমরা ঠিক এইখান থেকে আপ করতে পারি, এটা পুরো বডিটা আপ করলাম। এইবারে আমরা অনেক সময় যদি আমাদের ব্যথাটা মুভ করে, ধরুন ব্যথাটা নিচের দিকে আমাদের বেশি আছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এই জায়গাটা রেখে দেবো। বিকাশ রেখে দাও, এই যে রেখে দিলাম, ফেলে দিলাম এই জায়গাটা, এর এই জায়গাটা শুরু তুলছি। তার মানে আমরা যে স্ট্রেংথটা দিচ্ছি, চাপটা দিচ্ছি, প্রেশারটা দিচ্ছি, সেটা ধীরে ধীরে মুভ করাচ্ছি, আমরা উপর থেকে নিচের দিকে মুভ করাচ্ছি। তো এইটা যদি আমরা করি, লোকেশন অনুযায়ী পেন অরিজিনেটেড কোথা থেকে হচ্ছে, কোন এক্স্যাক্টলি মাসলসটা ইম্প্যাক্টেড, সেই অনুযায়ী আমাদের কিন্তু প্রেশারটাকে মুভ ডাউন করতে হবে। ওকে, রিল্যাক্স। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে বিকাশ পা দুটো সোজা করো। দেখুন, এই পরে যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের ভুজঙ্গা এবং সলভা, এইটাও আমরা অনেক সময় কোবরা পোজ যেটাকে বলে, সেই ভুজঙ্গ আসন আমরা করি। বিকাশ পেছন দিকে ঘুরে যাও, অপোজিট টুইস্ট। এবারে আমরা ঘুরে যাব, উপর দিকে হাতটা তুলে বা আস্তে আস্তে আপনি আপনার মতো করে করবেন। পায়ের চেটে দুটো ফেলে দেবো, হাত দুটো সামনে, ধীরে ধীরে বুকের কাছে নিয়ে আসবো, হাতগুলো রেখে দেবো। দেখুন, ছেড়েও তোলা যায়, বাট ইনিশিয়ালি আমরা রেখে আস্তে 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 তুলবো, আস্তে আস্তে আস্তে। আমরা যদি ইজি পশ্চার করি তাহলে কোনোইটাকে রেখে দিলাম, মাথাটাকে উপর দিকে তাকাবো, যতটা পারবো আকাশের দিকে তাকাবো, কোনোইটাকে দেখুন রেখে দিলাম। দিস ইজ ইজি পশ্চার, বেসিক পশ্চার। আমরা চেষ্টা করি সবাইকে কভার করতে, যার একদম মানে ফ্লেক্সিবিলিটি কম, যাদের অনেক ফ্লেক্সিবিলিটি, সেই অনুযায়ী আমরা দুটোকে কভার করার চেষ্টা করছি। এইবার ধীরে ধীরে হাতটাকে আমরা কোনোইটাকে তুলে দেওয়ার চেষ্টা করব। হাতটাকে, চেটোটাকে পজিশনে নিয়ে এসে হাতটা রেখে, চেটোটা থাকবে, কোনোইটাকে কিন্তু তুলে দিলাম। আপনার যদি ওই পজিশন থেকে ইজি হয়ে যায় তখন এই পজিশনে করবেন। দিস ইজ কোবরা পোজ, ঠিক আছে? রিল্যাক্স, এইটা আমরা করতে পারি, ঠিক আছে? এইবারে আমরা সলভাসনে আসবো, হাত দুটোকে আমরা পাশে দেবো। দেখুন, ও অনেক ভালো পারে, তাই জন্য ও একদম তলায় ঢুকিয়ে দেবে এইভাবে দুটো হাতকে ক্লোজ করে। আপনারা যদি না পারেন এরকম করবেন না, আপনারা সিম্পল হাত দুটোকে সাইডে রেখেই করবেন। হ্যাঁ, ও দেখাচ্ছে, ভেরি গুড। এবার আমরা সিঙ্গেল লেগ তুলবো, লেফটটাকে দিয়ে শুরু করব, লেফট আপ, 30 সেকেন্ডস, 20 to 30 সেকেন্ডস হোল্ড করব, তারপর আবার ডাউন করব, ইজি, ছেড়ে দাও। আবার অপোজিট লেগ আপ, আবার ডাউন। এবার দুটো পা একসাথে তুলবো, দুটো পা একসাথে, রেডি, আপ। দেখুন, আপনাদের তুলতে কিন্তু অসুবিধা হবে, ইনিশিয়ালি যদি প্রবলেম হয় আপনারা করবেন না, আমরা একটা একটা পাই করবেন। দুটো পা তুলতে হবে এমন কোনো বিষয় নেই, রিল্যাক্স। বিকজ অপোজিট হয়ে যাও, উল্টে যাও।
এবারে আমরা আরেকটা জিনিস দেখাবো। দেখুন এই জিনিসটার একটা অদ্ভুত গুণ রয়েছে, সেটা হচ্ছে এই ধরনের এক্সারসাইজ, কিছু কিছু এক্সারসাইজ অনেক সময় আমরা পেলভিক রিজিয়নে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে পিসিওডি পিসিওএস এর প্রবলেম হয়, পলিসিস্টিক ওভারি বা ধরুন অনেক রকম প্রবলেম হয়, আর অনেকে ফার্টিলাইজেশন অনেক রকম প্রবলেম হয়। তো এই ক্ষেত্রে আমরা এর কিছু কিছু পোর্শন দিতে পারি, যেটা আমরা অন্য ভিডিওতে কভার করবো। আশা করছি আপনারা ভিডিওগুলো রেগুলার বেসিসে দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটা, তাহলে সুবিধা হবে। আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দুটো পাকে ক্লোজ করে দাও, ক্লোজ করে, হ্যাঁ জোর করে, আবার হাত দুটো পাশে নিয়ে চলে এসো, ঠিক আছে। এবার ধীরে ধীরে কোমরটাকে আমরা উপর দিকে তুলবো, এই দেখুন, ঠিক আছে। আমাদের পেলভিক রিজিয়নে প্রচুর হরমোনাল অ্যাক্টিভিটিস হয় এই এরিয়াতে, আর এই কনজিকিউটিভ মাসলস কে গেইন করা, পাওয়ার নিয়ে আসা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইজি, রিল্যাক্স, ঠিক আছে। এই আসনটা জ্যোষ্ঠী আসন বলে এটাকে, এই আসনটা আমরা করব রেগুলার বেসিসে। আচ্ছা, লাস্ট বাট ফর দ্য নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আমরা আমরা অনেক সময় যেরকম আগের বারে কভার করলাম, সেটা হচ্ছে আমাদের ওই পেন থাকে লোয়ার ব্যাকের মধ্যে, ওই সিয়াটিকার পেন থাকে, আমরা কি করব, পবন মুক্ত আসন করব, ক্রস লেগ পবন মুক্ত আসন। দেখি পা দুটো ভাঁজ করো, একটা পা অন্য পায়ের উপরে তুলে দিই, ইয়াস, তুলে নিয়ে আসতে পারেন, হাত দিয়ে ধরি, এই হাঁটুটাকে, উপরের হাঁটুটাকে ধরবো, দিয়ে যতটা পারবো বুকের মধ্যে ইয়ে করবো। ও অনেক ইজি করতে পারে, আপনারা অত ইজি পারবেন না, এটা আমরা করবো রিল্যাক্স। আবার চেঞ্জ, অপোজিট হবে, ঠিক আছে। আপনারা পাটা রেখে করবেন, এইভাবে অত কঠিন ভাবে করার প্রয়োজন হবে না, দিয়ে যতটা পারবেন ইয়ে করবেন। আপনি দেখবেন একদিকে পুরো ব্যাক মাসেলস একদম স্ট্রেচ করবে, আপনি নিজে বুঝতে পারবেন স্ট্রেচিংটা, রিল্যাক্স, সেরকম। ওকে, আচ্ছা, তো এই ধরনের সাধারণত পশ্চার গুলো আমরা যদি ট্রাই করি তাহলে কিন্তু সুবিধা হবে, বিকজ উঠে পড়ো, এই ধরনের পশ্চার গুলো যদি আমরা ট্রাই করি তাহলে কিন্তু আমাদের অনেকখানি সুবিধে হয়। এইবারে আমরা কয়েকটা পশ্চার আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটা জিনিস খেয়াল রাখবেন, শুধু যোগা এক্সারসাইজ করলেই হবে না। আধা ঘন্টা যোগা এক্সারসাইজ প্রতিদিন করলেন তাতেই কিন্তু আপনার সমস্ত প্রবলেম সলভ হবে না। যদি আপনি সলভ করতে চান তাহলে কিন্তু লাইফস্টাইল কারেকশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেটা কেন এত জোর দিচ্ছি, কারণ আপনি কিভাবে উঠছেন, কিভাবে বসছেন, কিভাবে শুচ্ছেন, কোথায় বসছেন, কতক্ষণ কিভাবে বসছেন, দিস আর অলসো ইম্পর্টেন্ট। আমি আপনাকে কয়েকটা পজিশন দেখিয়েছি। বিকাশ, স্ট্যান্ড আপ প্লিজ। দেখুন, আমরা যখনই চেয়ারে বসছি, আমি আপনাদের একটা ছোট্ট জিনিস দেখাই। এই দেখুন, আমরা যখনই চেয়ারে বসছি, বিকাশ এই চেয়ারে বসো, দেখুন আমরা যখনই কোনো কাজ করতে যাচ্ছি আমাদের অনেকক্ষণ চেয়ারে বসতে হয়। বসার একটা বেসিক জিনিস আমি শিখিয়ে দিই। আমরা সব সময় চেষ্টা করবো, এই যে গ্যাপটা আছে না আমাদের লোয়ার ব্যাক আর এই রিক্লাইনিং অর্থাৎ ঠেস দেওয়ার, এই গ্যাপটা আমরা রাখবো না। তো তার মানে যখনই বসবো এই গ্যাপটাকে লাগিয়ে দেবো, বিকাশ লাগিয়ে দেবো পেছন দিকে, ইয়েস, এই যে ঠেসিয়ে লাগিয়ে দিলাম, দেখুন স্পাইনটা সোজা হয়ে গেল। ও কিন্তু আর কখনো ইচ্ছে করলেও বাঁকিয়ে বসতে পারবে না, ঠিক আছে। তো সেই জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা কখনো বসার সময় আমরা রিক্লাইনিং এ ওই হিপ পজিশনটা, আমাদের লোয়ার ব্যাকের পজিশনটাকে লাগিয়ে দেবো, নাম্বার ওয়ান। নাম্বার টু, বিকাশ উঠতে নাও, আমরা কখনো কোনো কিছু ঝুঁকে তুলবো না। আমরা, বিকাশ এটা তোলো তো দেখি, হ্যাঁ, দিস ইজ দি পশ্চার, এটা করব না। যখনই এই পশ্চারে থাকবো তখনই আমাদের যে লোয়ার ব্যাকের যে আপার পোর্শনটা, এই পোর্শনের পুরো প্রেসারটা এইখানে পড়ে। সবার, অনেকের আপার বডির ওয়েট অনেক বেশি হয়, তখন কিন্তু এই কোমরে চাপ পড়ে, এই পজিশনে আমরা তুলবো না। প্রথম কথা চেষ্টা করবো, বেসিক জিনিস সেটা হচ্ছে আমরা ওয়েট না ক্যারি করা, 1.5 কিলোর বেশি ওয়েট ক্যারি করব না, কোনোভাবেই না, বরং ওয়েট না ক্যারি করাই ভালো। প্রচুর ছুটো দৌড়ও করবো না, ঠিক আছে। এইবারে আর এই ক্ষেত্রে কি হয়, আমরা যখনই তুলবো কোনো কিছু, বাই চান্স কাউকে দিয়ে তোলাবো নয়, যদি তুলি তাহলে আমরা এইভাবে তুলবো, এইভাবে বসে, বোঝা গেল, কোন একটা সাপোর্ট নিলাম ধরে, এইভাবে বসে আমরা তুলবো, ঠিক আছে। এটা করলে তাহলে আমাদের অটোমেটিক্যালি এইগুলো আমাদের শুধরবে, এবং ধীরে ধীরে আমরা যদি লাইফস্টাইল কারেকশন করে ফেলি তাহলে কিন্তু ওষুধ ছাড়াই বা যাদের মেডিকেশন চলছেও তাদের ক্ষেত্রেও কিন্তু এটা একটা খুব সুবিধা হবে। ইভেন যাদের কোনো প্রবলেম নেই, ধরুন আপনার কোনো ব্যাক পেন নেই, বাট আমি আপনাকে বলছি যে ব্যাক পেন নেই যখন সারা জীবনে কোনোদিন আসবে না এমন ভাবাটা হয়তো ঠিক হবে না। তো সেই জন্য আপনারা নিজেরা বাড়িতে এই ধরনের প্র্যাকটিসটা চালিয়ে যান, এবং যদি নাও চালাতে পারেন ডেইলি রেগুলার মুভমেন্ট কারেকশন করুন। এটা দেখা খুব জরুরি, এটা যদি আপনি কারেক্ট করেন আশা করছি আপনার এই ধরনের সমস্যা হবে না।
আশা করছি ভালো লাগলো ভিডিওটি, আর অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার আর যা যা হয় আপনারা ভেবে নিন, সেটা করে দিন, ঠিক আছে। আর আমাদের পাশে থাকুন, আমাদের অনেক আলোচনা চলবে, বিভিন্ন রকম ফিজিক্যাল মানে প্র্যাকটিক্যালি আলোচনা সভা আমাদের বিভিন্ন স্টুডিওতে হয়। আশা করছি আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাতেও অ্যাটেন্ড করতে পারেন, তাহলে আরো বেশি করে আমরা জানতে পারবো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।